হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি। প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা কিছু নতুন ওয়ার্ড শিখতে পারবে। আর এই সেন্টেন্সগুলো আমরা কিচেনে ব্যবহার করে থাকি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই কিছু সেন্টেন্স নিয়ে। যখন আমরা কিচেনে থাকি, কিছু বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। সেগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি, আজকে আমরা সেগুলোই দেখব। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন একটা প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি আটাটা চেলে নাও, ময়দাটাকে চেলে নিতে হবে। দ্যাট মিনস অনেকদিন রাখার পরে যখন আটা বা ময়দা একটু দলা পাকিয়ে যায়, তখন সেটাকে চেলে নিতে হয়। আর এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি সেফট। আমরা যখন কোনো কিছুকে চেলে নেওয়ার অর্থ করি, তখন সেখানে সেফট এই ওয়ার্ডটা ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ময়দাটা মাখার আগে এটা চেলে নাও, sift the flour before kneading it, sift the flour before kneading it। তো তোমরা বুঝতে পারছো sift কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দেখো, আমরা যখন সেন্টেন্সে অর্থ করি যে কোনো আটা বা ময়দার দলা পাকিয়ে গেছে, আমরা এই ছোট ছোট দলাগুলোকে লাম্পস বলে থাকি। তো যদি আমি বলি দলা বা গাঁটগুলোকে সরিয়ে দিতে বা বার করে দিতে আমি সব সময় ময়দা চেলে নিই, সেন্সটা কি হবে? আই অলওয়েজ sift the flour to remove the lumps, I always sift the flour to remove the lumps। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা যখন অর্থ করব চেলে নাও বা চেলে নেওয়া, তখন আমরা সেন্টেন্সে sift কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা ছেঁকে নেওয়ার অর্থে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? আমরা বাংলায় প্রায় বলে থাকি চাটা ছেঁকে নাও, আমরা প্রায় বলে থাকি জুসটা ছেঁকে নাও। তাহলে আমরা বীজগুলোকে বার করে ফেলতে পারি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রেন এর ব্যবহার করে থাকি, স্ট্রেন। তো যদি আমি বলি চাটা ছেঁকে নাও, স্ট্রেন দ্য টি, স্ট্রেন দ্য টি। এবার একটা প্রশ্ন হচ্ছে, দুটোকে তো দেখতে অনেকটা একই রকম, অর্থাৎ যখন আমরা সিফটকে ব্যবহার করছি তখনও আমরা চেলে নিচ্ছি, আর এখানে আমরা স্ট্রেন বলছি, এখানেও আমরা এটাকে চেলেই নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। তো দুটোর মধ্যে কি পার্থক্য? দেখো, যখন আমরা স্ট্রেনের ব্যবহার করব তখন আমরা অর্থ করব কোনো লিকুইড জিনিসকে ছেঁকে নেওয়া, অর্থাৎ এখানে আমরা সিফটকে ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব স্ট্রেন। আমরা স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে থাকি, অর্থাৎ আমরা যেটা দিয়ে ছাঁকি, ছাঁকনিটাকে আমরা স্ট্রেনার বলে থাকি। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যি কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স, তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স, তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়, কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। যদি আমি বলি বাটিতে ঢালার আগে সোপটা ছেঁকে নাও, সেন্সটা কি হবে? Strain the soap before pouring it into the bowl. Strain the soap before pouring it into the bowl.
দেখো আমরা যখন কোনো কিছুর মধ্যে ঢালি তখন আমরা ইনটুর ব্যবহার করে থাকি। দ্যাট মিনস pouring into something. pour into something. যদি আমি বলি বোতলটাতে জল ঢালো, pour the water into the bottle. pour the water into the bottle. That means বাইরে থেকে ভেতরে কোনো কিছু মুভমেন্ট বোঝাচ্ছে। আমরা বাংলায় প্রায় বলে থাকি আটাটা মেখে দাও, ময়দাটা মেখে দাও। মেখে দেওয়ার অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করে থাকি নিড। তো যদি আমি বলি আমি আটা মাখতে যাচ্ছি, সেন্টেন্সটা কি হবে? আই এম গোয়িং টু মেক দ্য ডো। আই এম গোয়িং টু মেক দ্য ডো। তো যদি আমি বলি অল্প জল দিয়ে আটাটা মাখো, সেন্টেন্সটা কি হবে? নিড দ্য ডো উইথ আ লিটল ওয়াটার। নিড দ্য ডো উইথ আ লিটল ওয়াটার। এবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে ডো কোনটাকে বলছি? আমরা এখানে ফ্লোর কেন বললাম না? দেখো যখন আমরা আটা বা ময়দায় জল দিয়ে সেটাকে একটা দলা পাকায়, একটা গোলা টাইপের বানায়, এটাকে আমরা ডো বলে থাকি। আর তারপরে সেটাকে খুব ভালোভাবে মাখতে হয়, এটাকে আমরা বলে থাকি নিড। নিড করা, নিডিং। আই এম নিডিং দ্য ডো। অর্থাৎ সেটাকে আমরা রুটি তৈরি করার জন্য প্রস্তুত করছি। তো যখন আমরা আটার মধ্যে, অর্থাৎ যখন আটাটা ড্রাই থাকে, ফ্লোরটা ড্রাই থাকে, ময়দাটা ড্রাই থাকে, আর সেটাতে জল মিশিয়ে আমরা ডো তৈরি করি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন ডো এর ব্যবহার করছি। নিড দ্য ডো, দ্যাট মিনস আটার যে দলাটা রয়েছে এটাকে মাখো, এটাকে অল্প জল দিয়ে এটাকে নরম করো। আচ্ছা, আমরা প্রায় বলে থাকি রুটিটা বেলে দাও। রুটি বেলাটাকে আমরা ইংলিশে কি করে বলতে পারি? এখানে আমরা বলবো রোল আউট দ্য ডো। রোল আউট দ্য ডো। রোল আউট এর অর্থ হলো রুটি বেলা। তো যদি আমি বলি আমি রুটি বেলছি, আই এম রোলিং আউট দ্য ডো। আই এম রোলিং আউট দ্য ডো। যদি আমি বলি আটার লেচিটা গোল করে বেলো, রোল আউট দ্য ডো ইনটু আ সার্কেল। রোল আউট দ্য ডো ইনটু আ সার্কেল। এবার আমরা রুটি সেঁকি। রুটি সেঁকাটাকে আমরা বলে থাকি বেক দ্য চাপাটিস। যদি আমি বলি আমি রুটিগুলো সেঁকছি, আই এম বেকিং দ্য চাপাটিস। আই এম বেকিং দ্য চাপাটিস। দেখো আমরা শুধু রুটির ক্ষেত্রে বেকের ব্যবহার করি না, আমরা কোনো কেক যখন তৈরি করি তখন আমরা বেকের ব্যবহার করে থাকি। অর্থাৎ আই নিড টু বেক আ কেক। দ্যাট মিনস আমার একটা কেক তৈরি করা দরকার। আই এম বেকিং আ কেক। বেকিং কুকিজ। আই এম বেকিং সাম কুকিজ। দ্যাট মিনস আমি কিছু কুকিজ তৈরি করছি। এখানেও আমরা বেকের ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা যখন রুটিটাকে উল্টে দিই সেটাকে ইংলিশে কি করে বলতে পারি? আমরা এখানে ব্যবহার করতে পারি ফ্লিপ। যখন কোনো কিছু উল্টে দেওয়ার অর্থ হয় তখন আমরা সেন্টেন্সে ফ্লিপকে ব্যবহার করতে পারি। ফ্লিপ দ্য চাপাটি। দ্যাট মিনস রুটিটা উল্টে দাও। ফ্লিপ দ্য চাপাটি। আই এম গোয়িং টু ফ্লিপ দ্য চাপাটি। দ্যাট মিনস আমি রুটিটা উল্টে দিচ্ছি। আর উই ক্যান সে আই এম ফ্লিপিং দ্য চাপাটিস। দ্যাট মিনস আমি রুটিগুলো উল্টে দিচ্ছি। আমরা প্রায় বলে থাকি নারকেলটা কুড়িয়ে দাও। কুড়িয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করে থাকি গ্রেট। গ্রেট। আমরা প্রায় বলে থাকি গাজরটা কুড়িয়ে দাও। আমরা প্রায় বলে থাকি চিজটাকে কুড়িয়ে দাও। এখানে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করি? এখানে আমরা ব্যবহার করি গ্রেট। তো যদি আমি বলি পাস্তায় দেওয়ার আগে চিজটা কুড়িয়ে নাও, গ্রেট দ্য চিজ বিফোর অ্যাডিং ইট টু দ্য পাস্তা। গ্রেট দ্য চিজ বিফোর অ্যাডিং ইট টু দ্য পাস্তা। যদি আমি বলি গাজরগুলো কুড়িয়ে দাও, গ্রেট দ্য ক্যারটস। গ্রেট দ্য ক্যারটস। তাহলে আমরা পিষার অর্থে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? অর্থাৎ কোনো কিছু পিষে নাও। তো পিষে নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে গ্রাইন্ডের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আদা রসুনটা পিষে দাও, গ্রাইন্ড দ্য জিঞ্জার অ্যান্ড গার্লিক। গ্রাইন্ড দ্য জিঞ্জার অ্যান্ড গার্লিক। মশলাগুলো পিষে দাও, গ্রাইন্ড দ্য স্পাইসেস। গ্রাইন্ড দ্য স্পাইসেস। আমরা বাংলায় প্রায় বলে থাকি রসুনটা একটু থেতো করে দাও। কোনো কিছু থেতো করার অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ক্রাশ। ক্রাশ। ক্রাশ দ্য গার্লিক। ক্রাশ দ্য জিঞ্জার। যদি আমি বলি সুপে দেওয়ার আগে গোলমরিচগুলো থেতো করে দাও, এখানে আমরা পেপারকর্নের ব্যবহার করব। পেপারকর্নের অর্থ হলো গোল গোল গোলমরিচ, অর্থাৎ যেগুলোকে থেতো করা হয়নি, পাউডার বানানো হয়নি, এগুলোকে আমরা বলে থাকি পেপারকর্নস। সেন্টেন্সটা কি হবে? ক্রাশ দ্য পেপারকর্নস বিফোর অ্যাডিং দেম টু দ্য soup. Crush the peppercorns before adding them to the soup. যদি আমি বলি পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটো, সেন্টেন্সটা কি হবে? Peel the onions and cut them into small pieces.
আমার মনে হয় তোমরা বুঝতে পারলে আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো। আজকে তোমরা অনেকগুলো ভার্ব শিখলে, যে ভার্বগুলোকে আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আমরা এগুলো দিয়ে প্রচুর বাংলা সেন্টেন্স তৈরি করে থাকি, যেগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। আমরা বুঝতে পারি না যে এখানে ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব, কোন ভার্বের ব্যবহার করব। তো আমার মনে হয় আজকের পরে এই ওয়ার্ডগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এই সেন্টেন্সগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে কিচেনে ব্যবহার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.